স্বাগতম। প্রতিদিনের মতো আজকের রান্না নিয়ে চলে এসেছি। আজকে রান্না করবো এই যে পুকুর থেকে এই বাটা মাছগুলো ধরেছিল, এই বাটা মাছ দিয়ে এই যে একটা বাগানে মানে ভেন্ডি আর টমেটো বাগান থেকে তুলে নিয়েছি। ভেন্ডির তরকারি করবো আর কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝাল করে দেখাবো। তাহলে সবজিগুলো কেটে নিয়ে ফিরে আসছি। কেটে কুটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবারে কড়াইটা বসিয়ে মাছটা ভেজে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছটা এইভাবে ভেজে নিয়েছি। এবারে তুলে নিয়ে টমাটোগুলো কাঁচা টমাটোগুলো ভেজে নেব। কাঁচা টমাটোটা এইভাবে ভেজে নিয়েছি। এবারে তুলে নিয়ে ফোড়ন করে নেব। ফোড়নে দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, কালো জিরে, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এবারে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা এভাবে ভাজা হয়ে গেছে। এবারে কেটে রাখা আলু আর ভেজে রাখা টমাটো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনের বাটা আর একটু আদা বাটা। সব কিছু মশলা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে কষিয়ে জল দিয়ে দিই। একটু ভালো করে কষে নেব। যেহেতু সবজিটার উপরে মশলাটা দিয়েছি তাই একটু ভালো করে কষাতে হবে। এইভাবে কষিয়ে নিয়েছি। এবারে জল দিয়ে দিই। জল দিয়ে ঢাকা দিয়ে দিই। এই জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু সরষে বাটাও দিতে পারেন। আমি সরষে বাটাটা দিচ্ছি না। ঝোলটা ফুটে গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। মাছের ঝালটা হয়ে গেছে। এবারে নামিয়ে নিয়ে কড়াইটা দিয়ে বসে ভেন্ডির তরকারিটা করবো, মানে ঢেঁড়সের তরকারিটা করবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো 5 ফোড়ন, কেটে রাখা ভেন্ডি, ঢেঁড়সটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর কিছু দেবেন। এবারে ভালো করে ঢেঁড়সটা কষিয়ে নেব, মানে যাতে সবুজ গন্ধটা চলে যায়। ঢেঁড়সটা এভাবে কষে নিচ্ছি। দেখুন ঢেঁড়সের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর পেঁয়াজটা কিছু মনে ছিল না, পরে পেঁয়াজটা অ্যাড করেছি, ওটা দেখায় না। এবারে জল দিয়ে দেবো। এখানে আপনারা সরষে পেস্ট করে বাটা একটু দিতে পারেন। ঢেঁড়স তরকারিটা আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তাহলে এই যে কাঁচা টমেটো আলু দিয়ে মাছের ঝাল আর ঢেঁড়সের তরকারিটা হয়ে গেছে। তাহলে আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।